যে উকালতির 12টা বাজায় ছাড়বো। পড়াশোনা শেষ করে এমন করে উকালতির পিছিয়ে লাগছিলাম যে 5-7 বছর কোন দিকে সূর্য উদয় হয়েছে, কোন দিকে সূর্য অস্ত হয়েছে, এগুলো কোনো কিছুর দিকেই খেয়াল ছিল না। একদিন বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমাদেরকে কোর্টে নিয়ে গেল দেখার জন্য যে বাস্তবে আইনজীবীরা কি করে। তো 11:30টার সময় সুপ্রিম কোর্টে নিয়ে গেল। আমি তখন 3য় বর্ষে পড়ি, বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ। আমাদের জল শোকার একজন শিক্ষক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার নাম ছিল আজিজুর রহমান। উনি আমাদেরকে নিয়ে গেলাম সুপ্রিম কোর্টে। কোট পরে দাঁড়ায় থাকলাম। আমরা 17 জন লোক গেলাম কোর্টে কি হয় এটা দেখাইতে। কোর্টের বারান্দাতে গেলাম, দাঁড়াইলাম। এই জীবনে প্রথম কোর্টে গেছি। বারান্দাতে গেলাম, দাঁড়াইলাম। সিঁড়িতে দোতলায় ওঠার পরে দেখি একটা লম্বা মানুষ, অনেক লম্বা, প্রায় 6 ফিট 2 ইঞ্চি হবে লম্বা, এরকম একটা সুন্দর লম্বা মানুষ, উকিলের পোশাক পরা, কালো পোশাক পরা। তার সাথে আরো 12-14 জন, 2টা লোক আছে যারা বই বোঝা বই নিয়ে যেতেছে। আর একটা লোক হইলো ফাইল পত্র ঠেলায় নিয়ে যেতেছে ট্রলি দিয়ে। কি কোর্ট দেখবো আমি, এইটা তাকায় তাকায় খালি দেখতেছি, তাকায় তাকায় খালি দেখতেছি যে এরা কই যায়, এভাবে দল বাইন্দা কই যায়। তো আমাদেরকে আজিজুর রহমান স্যার বলল যে উনি যে কোর্টে যাইতেছে এই কোর্টে যাইতে হবে। পিছে পিছে আমি হা করে শুধু তাকায় দেখলাম। তারপর ওই কোর্টের ভিতরে ঢুকলাম, ঢুকে দিকে একটা মামলা শুরু হয়েছে। ওই মামলার আইনজীবী এই লম্বা লোকটা। সুপ্রিম কোর্টের 7 জন বিচারক বসছে। 2.5 ঘন্টা এই লোকটা ইংরেজি বক্তব্য দিল। সকল বিচারকরা হা করে তাকায় শুনলো। 2.5 ঘন্টা পরে বিরতি হলো। বিরতির পরে আমার আজিজুর রহমান স্যার বলতেছে, এই আইনজীবীর নাম জানো কি? বললাম না স্যার। ওনার নাম হলো ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। ওই দিন মনে হয়েছিল যে উকালতির 12টা বাজায় ছাড়বো। পড়াশোনা শেষ করে এমন করে উকালতির পিছিয়ে লাগছিলাম যে 5-7 বছর কোন দিকে সূর্য উদয় হয়েছে, কোন দিকে সূর্য অস্ত হয়েছে, এগুলো কোনো কিছুর দিকেই খেয়াল ছিল না। দিনে রাইতে 24 ঘন্টা সিনিয়র আইনজীবীর পিছনে জোকের মতো লেগে থাকতাম। শেষ পর্যন্ত বাংলাদেশের উকালতি জিন্দেগির সর্বোচ্চ মর্যাদা বলতে যেটা বোঝায়, এটার নাম হলো সিনিয়র অ্যাডভোকেট। আমার এই অল্প বয়সে বাংলাদেশে যে কয়জন সিনিয়র অ্যাডভোকেটের খেতাব পাইছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাকেও ইনক্লুড করেছে।